করে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একজন ব্যক্তির দিকে আল্লাহর হাবিব ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ রোজা করে, নবী গো তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বলেছে সে জাহান্নামী। পাক্কা নামাজি এবং পাক্কা দানবীর, কিন্তু ব্যবহারে সুন্দর না, নবীজি বলেছেন সে জাহান্নামী। এবার আরেক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এত দানও করতে পারে না, ওই মহিলা এত ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন সেই জান্নাতি। তাহলে ব্যবহারের কোনো বিকল্প আছে না? মিষ্টি ব্যবহার করবেন, এটা নাম ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন বন্ধু, আপনি অনেক ধনী, আপনার লগের পাড়াপড়শি অনেক গরিব, আপনি বাড়ি বানাবেন, কি বানাবেন? ইসলাম কত সুন্দর দেখেন, এই জীবন ব্যবস্থাটা কত প্রেমময় মধুময়। আমার দিকে তাকান, আপনি ধরেন 5 তলা বাড়ি বানাবেন, আপনার সুখটা কিন্তু চিরস্থায়ী হবে, মিনিমাম 50 বছর। কিন্তু আপনি যদি এইভাবে বাড়িটা বানান, আপনার আপন স্বজন আশেপাশে যারা আছে বন্ধু গরিব মানুষ, তাদের কষ্ট হবে। এই কষ্ট হবে এই জন্য নবীজি বলেছে, তুমি তোমার অবকাঠামো নির্মাণ করার আগে তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তার সাথে একটা পরামর্শ করে নাও, আলাপ আলোচনা করে নাও, যেন বাড়ি বানানোর পরে তোমারও যেন অসুবিধা না হয়, ওই গরিব মানুষটার অসুবিধা না হয়। তার কারণ হলো তোমার সুবিধাটা যেমনি চিরস্থায়ী হবে রে, তেমনি তার অসুবিধাটাও চিরস্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটার নাম হলো বন্ধু ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন, আল্লাহর নবীজি বলেছেন ইসলামী জীবন ব্যবস্থার একটা একটা করে, আমার নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবীজি বলেছেন যেন তোমার পাশে গরিবের ঘরে একটু পাঠাইতে পারো। আমরা এখন তো বাড়াইতো না, পচাইয়া ডাস্টবিনে ফালাই, কিন্তু দেই না। এটা কি ইসলামী জীবন ব্যবস্থা? সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থা? এবার মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? নবী গো আমার 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দান করব বলেন? নবীজি বলেছে, তোমার ঘর থেকে যার ঘরটা খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে তুমি অন্য দূরেরটাকে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের দেশে মেহমান আইলে মানে মেহমানদারি করতে চায় না, রাগ হয়, হয় কি হয় না? আমার দিকে তাকান, জোরে কয় না। নবীজির কথা মানলে বরকত না, না বরকত? 2টা হাদিস বলবো, এরপর আলোচনা শেষ। 2টা হাদিস, মাত্র 2টা বলবো, শুনবেন বন্ধুরি আমার। একদিন হযরতে আবু হুরায়রার পেটে খিদা, কি এমন পেটে খিদা লাগছে, ঘরে পর্যন্ত থাকতে পারে না, রাস্তায় নেমে আসছে। আমার নবীজি কি করলেন দেখলেন, আবু হুরায়রাকে দেখে তার মনের ভাষা বুঝতে পারলেন। এবার নবীজি আবু হুরায়রার দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। সুবহানাল্লাহ করুন, কি হাসে? মুস্কি হাসে। মুস্কি হাসতে হাসতে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো রে। এবার নবীজির সঙ্গে চলতে চলতে নবীজির বাড়ি চলে গেল। নবীজি বাড়িতে খবর জানলেন, বিবিরে ঘরে কোনো খাবার আসেনি। নবী তো জানে আবু হুরায়রার পেটে খিদায় রাস্তায় নেমে আসছে, কিছু নাই খাওয়ার। তারপরেও ইসলামের নবীর আইন বন্ধু অমান্য করে নাই। আর আমাদের বাড়ি ঘর টাকা পয়সা সুখের কমতি নাই, কেন রে নবীর অর্ডার কি আমরা অমান্য করছি? এবার কি করলেন, নবীজির কাছে খবর আসলো, নবী গো আমাদের ঘরে একটা পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ আছে গো। এবার যখন নবীজি জানতে পারলেন, খেয়াল করেন আমার নবীজির কথায় কত বরকত। আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও জলদি চলে যাও, সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো, আজকে তাদেরকেও দুধ খাওয়াবো। তাদের আত্মীয় স্বজন কেউ নাই রে, তাদেরকে আদর করার কেউ নাই রে, সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে মনে মনে কয়, নবী গো এটা কি করলেন? ঘরে আছে তো একটা পেয়ালা দুধ, মনে মনে নবীরে হোনায়া কয় না, নবী আমি তো পেটের খিদায় অস্থির, এক পেয়ালা দুধ তো আমারই হবে না গো নবী, আপনি আবার বলেন সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। মনে মনে ভাবতেছে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা তো ফালানো যায় না। ধীরে ধীরে চলে গেলেন, সুফা
সুপ্পাবাসীদেরকে বন্ধু ডাকতে সবাইকে নিয়ে আসলেন। এবার নবীজি সিরিয়াল করে বসায় দিল। ও নবীজি বললেন একটা একটা করে বসো। এবার নবীজি দুধ দিচ্ছে, সুপ্পাবাসীরা বন্ধু তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। খাইতে খাইতে সমস্ত সুপ্পাবাসীর পেট তৃপ্তির সাথে দুধ পান করা শেষ হয়ে গেল। এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা কাছে আসো। এবার আবু হুরায়রা কাছে গেল, নবীজি আবু হুরায়রাকে দুধ দিলেন, একটুখানি পান করলেন। পান করার পরে নবীজি বললেন আরেকটু খাও, আরেকটু খাইলেন, আরেকটু খাও, আরেকটু পান করলেন। তিনবার বললেন। নবীজি বললেন আবু হুরায়রা আরো খাও গো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পেটটার মধ্যে একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই গো নবী, আমি একটা ফোঁটা দুধ আর পান করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হাদিসের মধ্যে এসেছে সর্বশেষে প্রাণের নবী দুধ পান করেছে। আমার নবীর কথা মানলে লাভ না লস। আমি বলছিলাম দুইটা হাদিস বলবো, এখন আরেকটা হাদিস প্রেমের হাদিস মনে পড়ছে, বলবো নি? আমি না বলছি দুইটা বলবো, আরেকটা বললে বিরক্ত হবেন না তো? বলে ফেলি। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস মনে হয়েছে আপনাদের কি বোঝানোর জন্য। কারণ এত প্রতিকূল পরিবেশের মধ্যে আপনারা বসেছেন, কি বলে আপনাদেরকে ভালোবাসার প্রকাশ করব বন্ধু আমি জানি না। আমি ধন্যবাদ দিব না, হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য রেখে যাব। অসংখ্য আগাছার মধ্যে আপনারাই হলেন মূল বৃক্ষ। কথা বলে না কেন? এক একটা ছেলে, এক একটা মানুষ, এক একটা ফলের গাছ। খন্দকের যুদ্ধের সময় বন্ধু মজার হাদিস, প্রেমের খবর, অনেক কিছু শিখার আছে নবীর আদর্শ থেকে। ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে কায়েম করবেন, নবীকে মানলেই বরকতময়, ঠিক না রে ভাই? না মানলেই গজব। এবার হযরত জাবের নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন, দাওয়াত দিয়ে গেলাম। আবু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করে মাত্র 350 আটার খামির বা জবের খামির, বুঝা নিয়েন কত? মাত্র 350 আটার খামির। ওই যে আমরা যে দলা করি না পানি দিয়া, এটাকে আপনারা কি বলেন? খামিরে বলেন। আমাদের কুমিল্লাতে আবার গ্রামের মানুষ অনেকে কাই বলে, রুটির কাই। আপনারা কি কাই বলেন? কাইও বলেন, মাশাআল্লাহ। তাহলে আমার ভাষা আপনারা আমার ডিস্টেন্স নাই। এবার কি প্রেমের খবর দেখেন, মজা পাবেন। যারা বিবেকবান তারা বন্ধু বড় শিক্ষার জায়গা। আপনি যত বড় হন, যত কোটিপতি হন, আপনি নবীর আদর্শটা কি শুধু তার পাশাপাশি ধারণ করেন, লালন করেন। আমি আসার পরে জানতে পারলাম এখানে আপনারা নাকি বন্ধু সাচ্চা আশিকে রাসূল, কিন্তু বাস্তবতায় তেমন খুঁজে পাই নাই। রাগ হইেন না, হেসানি কোন সত্য কিনা বলেন? আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, অনলাইনে আমার ভিডিওগুলো দেখবেন। হাজার হাজার দিনে পর্যন্ত মানুষ আমরা বসার জায়গা পায় না, এমন মানুষ আমার আলোচনা শোনার জন্য আছে। বড় আশা করে আসে যে ভাই আছে, আমি তো জীবনে আসিনি, হয়তো ওখানে প্রেমিক খুঁজে পাবো, আপনাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ। আলোচনাটা শেষ করি। এবার কি করলেন, নবীজিকে বললেন জাবের কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আসেন। কিন্তু জাবের দাওয়াত দিয়েছে কিছু, খেয়াল করেন। আবার আমার নবীজি কি করলেন, সকল মুহাজির আনসারকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে, আমাদের সবার দাওয়াত। জাবের দাওয়াত দিছে মুষ্টিময় কিছু। কি নবীজি দাওয়াত দিছে কারে? সবাই রে। এবার জাবের তো কানে আওয়াজ আসছে, নবীজি যে সবাই রে ডাক দিয়ে বলছে চলো। জাবের দৌড়ে চলে গেলেন, বিবি বিবি রে তুমি না বললা কয়েকজনকে দাওয়াত দিতে, আমি তো কয়েকজনকে দাওয়াত দিছি রে বিবি, আমি নিজেই কানে শুনতে পাইছি আমার নবী সকল মুহাজির আনসারকে নিয়ে আসতেছে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো টেনশন করো না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। এবার কি করলেন, ধীরে 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 সবাই বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রুটির খামিরের যে বক্সটা আমার কাছে নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। আসার পরে নবীজি থুতু মোবারক লাগাইয়া দিলেন। এবার ঢাকনা সরাইও না, একটু একটু করে খামির থেকে রুটির খাই বের করো আর রুটি বানাওয়ার দিতে থাকো। এবার বললেন, জাবের চুলা থেকে ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না হয়, ছোট্ট ছাগল
ছাগলের বাচ্চা গোচ্ছের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। এবার কি করলেন, নবীজির কাছে নিয়ে আসলো। জাবের ঢাকনাটা সরাইও না, নবীজি এটার মধ্যে একটু থুতু দিয়ে দিলেন, থুতু মোবারক দিয়ে দিলেন। ঢাকনা এক সাইড করে করে তরকারি দিতে থাকো, রুটি দিতে থাকো। বন্ধু, ওই খন্দকের ময়দান থেকে বন্ধু মাত্র 350 রুটির খামির, আটার খামির আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা, সকলে খাইতে খাইতে বন্ধু 1000 মুহাজির আনসার ভক্ষণ করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, 1000 মুহাজির আনসার বন্ধু ভক্ষণ করেছে। কিন্তু পরে চাইয়া দেখলো যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে রে, আর যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে। মনে হয় এখান থেকে কেউ যেন কিছু টাচি করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিয়ামত নেই। সর্বশেষ হাদিস, একদিন আল্লাহর হাবিবের কাছে এক মেহমান আসতেন ক্ষুধার্ত হয়ে, এটাও হাদিস শরীফ। আসার পরে নবীজির কাছে একটু সাহায্য খাবার চাইলেন। নবীজি নবীর এক বিবির ঘরে খবর পাঠালেন, বিবিরে ঘরে কি আছে? এবার বিবি খবর পাঠালো, ইয়া রাসূলুল্লাহ ঘরে পানি ছাড়া কিছু নাই গো। খেয়াল করেন, নবীজি উত্তর পাইলেন, আরেকজন বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিল, নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই। এবার বন্ধু অসংখ্য সাহাবী আছে উপস্থিত নবীজির সামনে। সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো রে? আজকের রাতের জন্য মেহমানটার দায়িত্ব নিবা, ক্ষুধার্ত মানুষের দায়িত্বটা নিবা। একজন আনসারী সাহাবী দাঁড়ালেন। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বন্ধু দাঁড়িয়ে আবার একটা ডাক দিয়ে বললেন, ওই মেহমানকে নিয়ে উনি ওনার বাড়িতে গেলেন। যাইয়া বিবিরে ডাক দিলেন, বিবিরে, বিবি আমাদের ঘরে কোনো খাবার আসেনি স্বামী গো, আমাদের ঘরে অতিরিক্ত কোনো খাবার নাই। আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই ছোট্ট বাচ্চার একটু খাবার আমাদের ঘরে আছে। নবীজি ওই আনসারী সাহাবী তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে আমি আমার নবীর কাছ থেকে চাই আজকে একটা মেহমান আনছি, মেহমানদারি করব। বিবি ঘরে তো কিছু নাই, আমি জানি রে, যেইটুকু খাবার আছে বাচ্চার মেহমানকে উপাস রাখতে পারবো না। বিবি সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া দিয়া বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও। রাতের বেলা মেহমানকে খাবারটা দিয়ে মেহমানদারি করব। ঠিক বিবিকে যেমনি বললেন তেমনি ভাবে বন্ধু বিবি কাজটা করলো। ও মেহমানকে বাচ্চার খাবারটা দিয়ে মেহমানদারি করলো। রাত্রিটা ফুরিয়ে গেল, সকালে যখন হলো আপনার আবার প্রাণের নবীর দিকে বন্ধু ওই আনসারী সাহাবী রওনা দিলেন। ওই আনসারী সাহাবীকে নবীজি দেখে আর মিষ্টি মিষ্টি হাসে। আনসারী সাহাবী এবারে খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এত প্রেমময় দৃষ্টি দিয়ে হাসির কারণ কি গো নবী? আমার নবীজি বলছে, রে সাহাবী তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, যে আচরণটা তুমি করেছো, আমার আল্লাহ তোমার এই মেহমানের প্রতি আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই খবর আমি নবী পাইছি রে, এই খবর পাইয়াই তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়েছি। মনে রাখেন, আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জুড়ে কন্যা সন্তান পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এইভাবে আলোচনা করতেই থাকবো, একটার পর একটা, একটার পর একটা নিয়ে। রাত্র ফুরাবে, আমার এই সিনা থেকে কথা ফুরাবে না। সুবহানাল্লাহ বললেন না? আমি প্রত্যেকটা বিষয়কে অনেক বড় বড় করে করতে পারতাম। এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দিতে হবে, এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বললাম। সর্বশেষ ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে হলে, নবীকে পেতে হলে আপনি বাবা মাকে ভালোবাসতে হবে। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ঠিক কিনা বলে? বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, ভালোবাসা ফরজ। যেই সন্তান বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবাধ্য। যেই সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকাবে তার আমল নামায় হজের সওয়াব দিবে। নবীকে 100 বার তাকায়, 100 হজের সওয়াব। এগুলাকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা। সর্বশেষ নামাজ। কি নামাজ বেশি বেশি করে পড়বেন, এটা শ্রেষ্ঠ জিকির। এটা কি? এটা শীতের দিন না? কয়দিন পরে দেখবেন তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ছাড়া গাছের পাতা সব ঝরা শুরু করবে। করবি কি করবে না? মজার জিনিস। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলেন,
ধরার পরে দেখলেন পাতাগুলো আরো ঝরতেছে। আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলেন, আবু যর চাইয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, আল্লাহর বান্দাগুলো আমার উম্মতগুলো একাগ্র চিত্তে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যখন নামাজের মাধ্যমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। গজল না কইলে হাদিয়া দেওয়া লাগে। হ্যাঁ, গজল কইলে হাদিয়া লাগে না? হ্যাঁ দিবা? মাশাআল্লাহ। কোনটা কইতা? আমার ইচ্ছে মতো। তাহলে আমার লেখা গাই, আমার লেখা, আমার সুর আপনাদের পছন্দ হইবনি জানি না তো। আমার যে 100% পছন্দ করছেন নি, এটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকিও আসছে। ভালো না আসলে কপাল পোড়া, আমার কপাল খারাপ। আমার লেখা একটা গজল গাই। আমার লেখা যে গজলটা লিখতে লিখতে আমি কেঁদেছিলাম, প্রায় রাত্র 2:30 থেকে 3টার সময় সম্ভবত গজলটা লিখছিলাম। শুনবেন? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর, বলেন, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলে হাবশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল ঘোড়া সোল, তোমার প্রেমের আলো। বলিন প্রেমিক ছিলে হাবশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল ঘোড়া সোল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন না আরো জোরে। একটু একটু শোনাইলাম, ভালো যদি লাগে এটা অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শিখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা যাই গাইব, এটা আমার লেখা, আমার সুর। গাইবেন আপনারা? আওয়াজ দিয়ে গাইবেন আমার সাথে, আওয়াজ দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? আরো জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। আবু বকর ওমর আছে না নবীর সাথে? আছে না? জানেন আপনারা? আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন, দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি।
কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আপনারা আমার গজলগুলো নির্জনে একা, কোনো টেনশন থাকবে না, তখন শুনবেন, তখন বুঝতে পারবেন। ঠিক আছে।